এই গরমের মতোই রাজপথকে উত্তপ্ত করতে হবে। আজকে ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদ দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, সড়কে মৃত্যুর মিছিল, ব্যাংকিং খাতে লুটপাট সহ চলমান নৈরাজ্যের বিরুদ্ধে এই প্রোগ্রাম আয়োজন করেছে। ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। তারা ঈদের পরেই সঠিক সময়ে সঠিক বিষয়ে প্রোগ্রাম নিয়ে তারা রাজপথে দাঁড়িয়েছে। এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম ভাই, সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল, বক্তব্য রেখেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বন্ধুগণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনারা সকলেই টের পাচ্ছেন, সকলেই জানেন, বোঝেন। এইটা আর আমার নতুন করে কিছু বলার নাই। রাজনৈতিক দল হিসেবে মানুষের দুঃখ কষ্টের পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা জনগণের সাথে যে মশকরা করছে, সেই মশকরার জবাব জনগণকে দিতে হলে জনগণকে রাস্তায় নামতে হবে, রাস্তায় এসে প্রতিবাদ করতে হবে। প্রধানমন্ত্রী বলছেন জনগণ এখন ভাত আর ডালের সমস্যা নাই, জনগণ এখন মাছ মাংসের চায়, মাছ মাংসের সংকট। আমাদের আরেকজন মন্ত্রী রোজার মধ্যে শুনেছিলেন যে বলেছিলেন যে আঙ্গুর আপেল খেজুরের কি দরকার, বড়ই খাবেন বড়ই। তারা ঠিকই আঙ্গুর আপেল খেজুর খাবেন, জনগণকে বড়ই খাওয়ার সবক দেন। এই হচ্ছে এই মাফিয়া এবং এমপি মন্ত্রীদের কথা। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস আমাদের নেতৃবৃন্দ পিক করেছে, যে ব্যাংকিং খাতের লুটপাট। দেখেন, সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক, আম জনতা হয়তো টের পাচ্ছেন না ব্যাংকিং খাতের লুটপাটের ফলে আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যাংকিং খাত থেকে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে, প্রত্যেকটি লুটের সাথে সরকারি দলের এমপি মন্ত্রীরা জড়িত, সরকারের সুবিধাভোগী আমলা কামলারা জড়িত। আজকে ব্যাংকের ছাতার মতো ব্যাংকের অনুমোদন দিয়েছে, সমস্ত অনুমোদন গুলো দিয়েছিল রাজনৈতিক বিবেচনায়। অর্থনৈতিক বিশ্লেষক সহ সবাই বলেছিল এইভাবে একটা দেশের অর্থনীতি চলতে পারে না। ব্যাংকের ছাতার মতো আপনার ব্যাংকের অনুমোদন দেওয়া হচ্ছে। একই পরিবারের একাধিক ব্যক্তিকে পরিচালনা পর্ষদে থাকার সুযোগ করে দিয়েছে, আর তারা ব্যাংকগুলোকে লুটপাট করেছে। এখন এক একটা শিল্প গোষ্ঠীর কাছে 8 থেকে 10টা ব্যাংক, তারা নিজেদের প্রতিষ্ঠানের জন্য লোন নিচ্ছে। ধরেন 20,000 কোটি টাকার লোন নিচ্ছে, সেই লোনের যে কিস্তি হচ্ছে সেই কিস্তি দিচ্ছেন না, ওইটাকেও আবার লোন করাই দিচ্ছেন। এইভাবে আজকে ব্যাংকগুলোকে ফাঁপা করে ফেলেছে। এই টাকা জনগণের টাকা, এই টাকা দেশের টাকা। আরো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই চোরেরা, এই লুটেরারা এই যে ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে, টিন শেড দেখাইছে যে এগুলো গার্মেন্টস, খাল বিলের জমি দেখাইছে এগুলা মাছের প্রজেক্ট, ফিশারিজ, এগ্রিকালচার। এইভাবে দেখাইয়া হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে সমস্ত টাকা বাইরে পাচার করে দিয়েছে।